তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে আপডেট, ফের একবার আসতে চলেছে ভয়ঙ্কর শক্তিশালী গভীর নিম্নচাপ। তারই প্রভাবে কিন্তু দুই বাংলার অধিকাংশ জেলায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ 29শে সেপ্টেম্বর, আজ রবিবার, আজকেও কিন্তু গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তার মধ্যে রয়েছে খুলনা, বরিশাল, কালাপেড়া, সাতক্ষীরাই, স্বয়ংনগর, ফরিদগঞ্জ, ফেনী, ভোলা, মতিরহাট, লালমোহন, কালাপেড়া, ঢাকা এবং গোটা ব্রাহ্মণবাড়িয়া, গোটা ত্রিপুরা, এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দেখতে পাচ্ছি আমরা। এবং দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে দুই বাংলার সর্বত্রে, এবং যত টাইম এগোবে বেলার পর কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দুই বাংলাতে। তো আগামীকালেও দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ। তার মধ্যে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ এবং রংপুর, ঠাকুরগাঁও, গোটা শিলিং, মেঘালয়, এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকালেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যে ভয়ঙ্কর আপডেট অনুযায়ী আমরা কিন্তু লক্ষ্য করছি 1 অক্টোবর থেকেই কিন্তু বদলে যাচ্ছে দুই বাংলার আবহাওয়া। 1 অক্টোবর থেকেই কিন্তু চলবে আবারও ঝড় বৃষ্টি দুই বাংলার অধিকাংশ জেলায়। তার মধ্যেই রয়েছে গোটা বাংলাদেশের সর্বত্র কিন্তু ভয়ঙ্কর সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এই সর্বত্র নিয়ে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের। তবে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে 1 অক্টোবরের পর থেকে। দেখতে পাচ্ছি 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, চন্দননগর, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, খাটুয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সর্বত্রই কিন্তু 1 অক্টোবর থেকে কিন্তু বদলে যাচ্ছে আবহাওয়া। তবে এই যে গভীর নিম্নচাপ বা শক্তিশালী নিম্নচাপ, তা কিন্তু সম্পূর্ণ প্রভাব পড়বে আজওয়াল, মিজোরাম, মণিপুর, শিলাচর, ত্রিপুরা, গোটা বাংলাদেশ এবং দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু এর সম্পূর্ণ প্রভাবটা পড়বে। তবে দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের কিন্তু দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো ঠিক এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু শুক্রবার 4 অক্টোবর অবধি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে থাকবে নিম্নচাপ। তবে পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি এই গভীর নিম্নচাপ দুই বাংলার উত্তরে কিন্তু ভয়াবহ বৃষ্টিতে কিন্তু বন্যার মতো পরিস্থিতি আসতে চলেছে আগামী দিনে। তবে বাংলাদেশের কিন্তু সর্বত্র চলবে কিন্তু প্রবল বৃষ্টিপাত। তো এই নিম্নচাপটি কতদিন দীর্ঘস্থায়ী থাকতে চলেছে দুই বাংলার জেলায় জেলায় আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 4 অক্টোবর দক্ষিণবঙ্গ বিভাগে থাকবে গভীর নিম্নচাপ, তবে উত্তরবঙ্গে কিন্তু চলবে গভীর নিম্নচাপের প্রভাব। তো অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা 6 অক্টোবর রবিবার অবধি কিন্তু দুই বাংলার সর্বত্র থেকে কিন্তু গভীর নিম্নচাপটা সরে যাবে। তবে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে যে আরও একটা ভয়ঙ্কর সতর্কতা, তা হচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কিন্তু সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ 10 অক্টোবর বা 12 অক্টোবরের পর থেকে কিন্তু তা স্পষ্টভাবে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা, তা কিন্তু আবহাওয়ার ওপরেই কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে ঘূর্ণিঝড় আদৌ হতে পারে কি না। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।